Hello everyone, welcome to my channel and also welcome back to my another long video. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একদিনের পুরী ট্যুর। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম আর সেটা একদিনের জন্য। আর সেই একদিনে আমি কি করলাম না করলাম সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আমরা পুরী গিয়েছিলাম বাসে করে, সেই জন্য প্রথমে বেলগাছিয়া থেকে মেট্রো করে স্প্ল্যানেড, দেন স্প্ল্যানেড থেকে বাস ধরেছিলাম। বাসে যাওয়ার প্ল্যান আমাদের প্রথমে ছিল না, আমরা ফার্স্টে ভেবেছিলাম ট্রেনেই যাব, বাট এতটাই সাডেন প্ল্যান ছিল আমাদের, তো কোনো টিকিটই অ্যাভেলেবেল ছিল না। দ্যাটস ওয়াই আমরা বাসের টিকিটই বুক করলাম। বাট যখন যা হয় মঙ্গলের জন্য হয় বলে না, তো এখানেও তাই হয়েছে। বিকজ অফ আমরা এত সুন্দর একটা বাস পেয়েছি। এটা 3 মাস মতো হয়েছে লঞ্চ করেছে, একদমই নতুন। তো আমার তো বাসের গেট আপটা দেখেই মন ভরে গেছে, খুবই সুন্দর। এখানে বাসের মধ্যে সমস্ত লাগেজগুলো লোড করা হচ্ছিলো, বাট আমাদের লাগেজ রাখার কোনো ব্যাপার ছিল না। বিকজ অফ বললাম আগেই আমরা একদিনের জন্য গিয়েছিলাম, তো আমরা এসেই বাসে উঠে পড়লাম। এখানে নিচটা পুরোটাই সিটিং, পুরোটা ঠিক সিটিং না, একদম লাস্টে 2টো স্লিপার আছে, আর ওপর দিকটা পুরোটাই স্লিপার। আর একদিকে একজনের সিটিং এরিয়া, আর একদিকে দুজন করে বসার মতো, মানে একদিকে একটা সিট আর একদিকে 2টো করে সিট। আর এই যে এদিকটা দেখো, দেখিয়ে দিলাম, পেছনটা স্লিপার আছে, সিট নেই, কিন্তু ওই অত অবধি লাস্ট সিট আছে, বাকি ওপরটাও পুরো স্লিপার, আর পেছনের ওই দুটো স্লিপার ছিল। আর এই যে প্রত্যেকটা সিটের পাশে একটা করে চার্জিং পয়েন্ট ছিল, আর ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছিল প্রত্যেককে একটা করে। ওভারঅল সব কিছুই খুব ভালো ছিল। অ্যাট লাস্ট আমাদের বাস ছাড়লো। আমাদের বাসের টাইমিং ছিল 8:45, অন টাইমই ছেড়েছে, কোনো অসুবিধা মানে কোনো রকম কোনো লেট করেনি। আর বাস ছাড়লো যখন, তার পরেই খাবার জল আর টিফিন দিয়ে দিয়েছিল। আর এই টিফিনের মধ্যে কী কী দিয়েছিল সেটা এবার দেখাবো। বেশ অনেক কিছুই দিয়েছিল, যেমন একটা ছোটো বিস্কিটের প্যাকেট দিয়েছিল, ফ্রুটি দিয়েছিল 10 টাকার, একটা বিস্ফার্মের কেক দিয়েছিল, আর ঝালমুড়ি দিয়েছিল। তারপর 1.5 ঘন্টা বাস চলার পরে ডিনার করার জন্য দাঁড়িয়েছিল আধ ঘন্টা মতো। তো ওখান থেকে আমরা ডিনার সেরে তারপর আবার বাসে উঠে পড়লাম। আর বাসে উঠে সেই যে ঘুমালাম, ঘুম যখন ভাঙলো দেখি ভোর হয়ে গেছে। আর বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল, ঘুম থেকে উঠে সকাল সকাল এই এত সবুজ দেখেই মনটা একেবারে ভরে গেল। আর জানো তো, আমি ঘুরতে খুবই ভালোবাসি, আর তাই যে কোনো ধরনের জার্নি, যেমন বাস জার্নি বা ট্রেন জার্নি বা অন্য কিছু, সব কিছুই আমার খুবই ভালো লাগে। দ্য স্মার্ট সিটি ভুবনেশ্বরকে কেন স্মার্ট সিটি বলে সেটা যেতে যেতে সিনারি দেখতে দেখতেই বুঝতে পারছিলাম। প্রত্যেকটা রাস্তা থেকে শুরু করে দেওয়াল নিট অ্যান্ড ক্লিন, আর প্রত্যেকটা দেওয়ালে বেশ সুন্দর করে আঁকা রয়েছে, দেখেই বেশ ভালো লাগছিল। রাস্তার এই সুন্দর সিনারি দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছালাম পুরী। বাস থেকে যখন নেমেছিলাম তখন ওই 8টা মতো বাজে। ততক্ষণে যথেষ্ট রোদ উঠে গিয়েছিল, বেশ ভালোই গরম ছিল। বাস থেকে নেমে কিছুটা হেঁটে একটা টোটো ধরলাম, সেই টোটো করে প্রথমে গেলাম সি বিচের দিকে। প্রথমেই বলেছিলাম আমারই প্রথম পুরী আসা। দূর থেকে পুরীর সি বিচ থেকে একেবারে মনে হচ্ছিল ছুটতে চলে যাই সি বিচে, কিন্তু হাতে তো সময় খুবই কম ছিল, তাই তাড়াতাড়ি করে ওখানেই কাছাকাছি একটা রুম নিয়ে ঝটপট ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেখান থেকে মন্দিরের ডিস্টেন্স ওই 15 মিনিট মতো ছিল, তাই আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম। আমরা এমন জায়গায় হোটেল নিয়েছিলাম যেখান থেকে বাস স্ট্যান্ড খুবই কাছে, কারণ আমাদের আবার সন্ধ্যেবেলাতেই বাসের টিকিট কাটা ছিল। আর এই যে কথা বলতে বলতে পৌঁছে গেলাম পুরীর জগন্নাথ মন্দিরে। দূর থেকে কত সুন্দরই না লাগছিল মন্দিরটা দেখতে। অটো থেকে নেমেই আগে সুন্দর করে পুরোটা ভিডিও করে নিলাম, তারপর বাইরের একটা দোকান থেকে এই জিনিসগুলো কিনেছিলাম ঠাকুরকে দেব বলে। কিন্তু ভেতরে ঢুকে পরে জানতে পারলাম, যখন লাইনে দাঁড়িয়েছিলাম ওই জুতো দেওয়ার জন্য, সেখানে জানতে পারলাম যে এগুলো নাকি এখন আর অ্যালাউ করে না, মানে বাইরে থেকে প্রসাদ ওরা নাকি দিতে দেয় না। অগত্যা যেমন নিয়ম সেরকমভাবেই পুজো দিলাম। বাট হ্যাঁ, খুবই ভিড় ছিল, মানে
অ্যাকচুয়ালি আমরা যখন গিয়েছিলাম তার ঠিক 1 সপ্তাহের মাথাতেই স্নানযাত্রা ছিল। তো তখন জগন্নাথ দেবের দর্শন বন্ধ হয়ে যাবে, সেই জন্য চূড়ান্ত ভিড় ছিল। তো আমাদের মাথায় এটা ছিল না এত ভিড় হবে, যেহেতু পান্ডা ছিল উনি একদম মানে ভেতর দিয়ে মানে খুব শর্টকাটে ঢুকিয়ে দিয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, খুবই সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে। পুজো সম্পন্ন হওয়ার পরে আমরা মহাপ্রসাদ গ্রহণ করেছিলাম। তারপরে আমরা বাড়ির জন্য কিছু নেওয়ার ছিল, গজা নেওয়ার ছিল। তো সেই জন্য ওখানকার লোকেদের জিজ্ঞেস করলাম যে এখানকার সবথেকে ভালো দোকান কোনটা, তো ওনারা এই দোকানটা সাজেস্ট করলেন। এখানে এসে তারপরে আমরা এখানকার মিষ্টিগুলো একটু একটু করে টেস্ট করে দেখছিলাম কোনটা কেমন খেতে। বেশ ভালোই ছিল মিষ্টিগুলোর টেস্ট। তারপরে বাড়ির জন্য কিছু গজা নিয়ে নিলাম। এখানে দেখো প্রত্যেকটা গজার ওপরে লেখা রয়েছে কোনটার কি প্রাইস। এখান থেকে গজা কেনার পর তাড়াতাড়ি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম আমরা সি বিচে যাওয়ার উদ্দেশ্যে। সি বিচ থেকে একেবারে ডিরেক্ট আমাদের বাস ধরার ছিল, তাই একেবারে ব্যাগপত্র নিয়েই বেরিয়েছিলাম। আর সি বিচে যেতে যেতে রাস্তায় দেখলাম এই দোকানটা, তারপর দাঁড়িয়ে পড়লাম এখান থেকেও কিছু গজা নেওয়ার জন্য। ও মা, দোকানে জিনিস নিতে নিতে হঠাৎ করে খেয়াল করলাম ভেতরে সত্যি সত্যি একটা কাকাতুয়া পাখি ওরা রেখেছে। তারপর বুঝলাম শুধু যে ওরা দোকানের নামই কাকাতুয়া দিয়েছে তা না, সত্যি সত্যি একটা কাকাতুয়াও রেখেছে, বেশ সুন্দর। তারপরে আমি গেলাম ওই কাকাতুয়া পাখিটার সামনে। ওর আমাকে দেখে আলাদাই রিয়াকশান, আমাকে এরকম ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। ওর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তারপরে দোকানদারদের সাথে কথা বলে জানতে পারলাম ওদের এই দোকানটা ততদিন ধরে একটা একটা করে এরকম কাকাতুয়া পাখি ওরা রাখে। তোমরা যারা প্রায় পুরী যাও তারা হয়তো ব্যাপারটা জানো, বাট আমি ফার্স্ট টাইম জানলাম আর জেনে বেশ ইন্টারেস্টিং লাগলো। তারপরে দোকান থেকে গজা ঠজা কেনার পরে আমরা এলাম সি বিচে। সি বিচের ওয়েদারটা এত সুন্দর ছিল কি বলবো, বাট মন খারাপ একটাই কি কিছুক্ষণ বাদেই চলে যেতে হবে, কারণ আমাদের বাসের টিকিট অলরেডি কাটা আছে। সি বিচে এসে ডাবের দোকান দেখে প্রথমেই একটা ডাব নিতে ইচ্ছে করলো, তাই আর সময় নষ্ট না করে ডাবের দোকানে চলে গেলাম। তারপর দোকানদারের পছন্দ মতোই একটা নিলাম। ভাবছিলাম যে মিষ্টি হবে কি না, বাট এত বড় ডাবটা ছিল আর এত মিষ্টি ছিল জলটা যে কি বলবো। তাই পরে আবার একটা নিয়েছিলাম। তারপর ডাব খাওয়ার পরে সি বিচের সাইডে এসে দেখলাম যে একজন খুব সুন্দর একটা জলপরি মতো বানাচ্ছে। তো ওটা দেখছিলাম, দেখতে দেখতে ছবি যখন তুলতে যাব তখন যিনি বানাচ্ছিলেন উনি বললেন উনি একজন স্টুডেন্ট, তো এখানে একটু ছবি তুললে মানে ফর সাপোর্টিং 10 টাকা করে দিলে ভালো হয়। তো তারপরে আমরা 10 টাকা করে দিয়ে সবাই মিলে ছবি তুললাম। সি বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বিভিন্ন ধরনের ফটো ভিডিও, যেটা কিনা ভীষণ ম্যান্ডেটরি আমার জন্য অ্যাটলিস্ট, সেইগুলো সব কমপ্লিট করে আমরা বাস ধরার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে টোটো করে কিছুক্ষণ লাগে, মানে বাস স্ট্যান্ড। তো সেরকমই প্ল্যান ছিল টোটো করেই যাব, বাট একটাও টোটো আমরা ফাঁকা পাচ্ছিলাম না। মানে নয় একজন বসার মতো জায়গা নয়, বেশিরভাগই সব ফুলই যাচ্ছিলো। তো বাধ্য হয়ে আমরা একটা এসি বাসে উঠলাম, যেটা দেখতে পেলাম সামনে যেটা পেয়েছিলাম ওটাতেই উঠে গেছি। তো নর্মালি জিজ্ঞেস করলাম ওই বাস স্ট্যান্ডটায় যাবে কি না, তো বললো যে হ্যাঁ যাবে, তো ওই জন্যই আরও উঠে পড়েছি। বাট সেটা আমাদের জন্য একটা রং ডিসিশন ছিল, বিকজ অফ টোটোগুলো না সোজা যায়, মানে টোটো করে যেতে হার্ডলি 10 মিনিট এরকম টাইম লাগে, বাট এই বাসটা অত্যন্ত ঘুরিয়ে যাচ্ছিল। তো ন্যাচারালি আমাদের পৌঁছাতেও যথেষ্ট টাইম লাগছিল। আর আমরা না আসার সময় শ্যামলী বাস বুক করেছিলাম, আর ওই শ্যামলীতে একদম অন টাইম ছাড়ে, মানে কোনো রকম কোনো লেটই করে না, ওটা আরও চিন্তার বিষয় কি। তো তাই জন্য তাড়াতাড়ি করে আমরা বাসের লোককে ফোন করেছিলাম, ফোন করে বললাম যে একটু যাতে ওয়েট করে আমাদের জন্য। তো ওরাও শুনেছিল, তারপর আর প্রবলেম হয়নি।
আমরা বাসে উঠে গিয়েছিলাম। আর আমরা এতটাই টায়ার্ড হয়েছিলাম যে বাসে উঠেই একেবারে ঘুমিয়ে পড়েছি, আর বেশি ভিডিও করতে পারিনি। মানে একটার পর একটা হতেই থাকছিলো। তো পরে ঘুম থেকে উঠলাম যখন, তখন ভোর হয়ে গেছে। আর একদম অন টাইম আমাদের বাসটা স্প্ল্যানেড পৌঁছে গিয়েছিলো। স্প্ল্যানেড থেকে তারপরে আমরা একটা উবের বুক করলাম, উবের বুক করে দেন বাড়ি। মুখটা আমার একেবারে এক্সস্টেড লাগছিল। ফর দ্য ফার্স্ট টাইম আমি পুরী গেলাম, আর তাও আবার এত ফাস্টেস্ট ওয়েতে। মানে গেলাম যেদিন, সেদিনই পুজো দিয়ে সেদিনই সমস্ত কিছু করে আবার ফিরে আসা। তো যাক, অল ওভার এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল। এবার আমরা গিয়েছিলাম শুধুমাত্র পুজোই দেওয়ার জন্য, বাট খুব শিগগিরই আবার ঘোরার জন্য যাওয়ার প্ল্যান হবে। সেটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। বাট আপাতত আমি বাড়ি গিয়ে পুরী থেকে কী নিয়ে আসলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এইটা হলো যেটা কিনা পুজো দিয়ে আমরা পেয়েছিলাম, ওই যেটা ডালি কিনতে হয় না, ওইটা পুজো দিয়ে। আর এইটা হলো বাইরে থেকে যেটা পুজো দেওয়ার জন্য আমি কিনেছিলাম, বাট পরে তো জানতে পারলাম এগুলো বাইরের খাবার অ্যালাউ না। আর এইটা হলো ওই নৃসিংহ দোকানের গজা, বেশ বড় বড়ই প্যাকেট ছিল, ছোট প্যাকেটও ওদের পাওয়া যায়, যে যেমন নিতে চায় আর কি। আর এইটা হলো ওই সেই কাকাতুয়া দোকান, সেই কাকাতুয়া দোকানের প্যাকেট। দেখো কাকাতুয়ার ছবিও রয়েছে। আর অ্যাকচুয়ালি নিয়েছিলাম দুটোই, কারণ কোনটার কেমন টেস্ট দেখবো বলে। আর মায়ের জন্য এই ব্যাগটা নিয়েছিলাম, মা বলেছিল একটা ব্যাগ নিতে পুরীর থেকে, তো মায়ের জন্য এই ব্যাগটা নিয়েছিলাম। আর সেরকম কিছু কেনা হয়নি এবারে, বিকজ অফ আমাদের এতটাই তাড়াহুড়ো ছিল, জানোই তোমরা। তো নেক্সট টাইম যখন যাব আরও শপিং করব। ও হ্যাঁ, আর এই পতাকাটা, এটাও নিয়েছি আমরা। ওখানে বলে যে রোজ দিন যে পতাকা চেঞ্জ করা হয় সেগুলো তারপরে নাকি বিক্রি হয়, তো ওখান থেকে এটা নিয়েছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলো না। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো আজকের মতো বাই।